ক্লাস 7 দেখো, আজকে আমরা কি করব? একটা নতুন অধ্যায় করব, সপ্তম শ্রেণীর গণিত, অনুশীলনী কত 2.3। ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত যে তোমাদের এমসিকিউ, ওগুলো বাসায় করে নিবা তোমরা। মেইনলি অঙ্ক যে তোমাদের শুরু 7 থেকে সাধারণত যেগুলো পরীক্ষা আসবে। তাহলে 7 নম্বরে কি বলছো আমরা একটু পড়ি অঙ্কটা। 5 জন শ্রমিক মানে 5 জন মানুষ। তোমরা, আমি একটু অন্যভাবে বুঝাবো, বইয়ের মতো করে না, একটু বাস্তব ক্ষেত্রে চিন্তা করে বুঝো। 5 জন তোমরা ধরো স্টুডেন্ট, মেয়ে মানুষ, ঠিক আছে? 6 দিনে, কয় দিনে? তোমাদের আমি টাইম দিলাম 6 দিন। বললাম আমাদের কোচিং এর 8টা, এখান থেকে 8 বিঘা জমি বলছে। আমি বললাম কোচিং এর 8টা রুম। কয়টা রুম? 8টা রুম। তোমরা কয়জনে? 5 বান্ধবী। কয়দিন লাগবে সময়? 6 দিনে তোমরা কি করবা? ঝাড়ু দিবা বা ঘরটা মোছামুছি করবা, একটু পরিষ্কার করবা। এটা আমি এই বাস্তব দিক দিয়ে আমি বুঝাই একটু, হ্যাঁ? তাহলে সহজ লাগবে অঙ্কটা। এরকম একটা কথা বলছে যে 5 জন শ্রমিক তোমাদের মতো 6 দিন সময় নিচ্ছে। 8 বিঘা জমি, 8 বিঘা জমি কিন্তু অনেক। 8 বিঘা জমি থেকে তারা ফসলটা উঠাইতে পারে। 20 বিঘা জমি, 8 বিঘার পরিবর্তে কি দিছে? জমির ফসল উঠাতে 25 জন। কয়জন? 25 জনের কয়দিন সময় লাগবে? না অনেক। তো এখানে কত দিন সময় লাগবে কি বলছে বলো তো? এখানে কি বলছে লাস্টে? কত দিন সময় লাগবে? দিন। তোমার কাছে অ্যান্সারটা কি চাইতেছে? দিন। তো যেটা অ্যান্সার চাইবে ওটা তুমি লাস্টে রাখবা। যেটা অ্যান্সার চাইবে তুমি সেটা কোথায় রাখবা বলো তো? শেষে রাখবা। তাহলে আমি অঙ্ক সমাধান করি, খেয়াল করো। 7 নম্বর সমাধান। আমি কি সাজিয়ে লিখতে পারি না এইভাবে যে 5 জন শ্রমিকের কি লিখবো আমরা? 5 জন শ্রমিকের 8 বিঘা জমির ফসল উঠাতে সময় লাগে কয়দিন? 6 দিন। এই যে দিনটা লাস্টে রাখছি, বুঝতে পারছো? যেটা তোমার কাছে অ্যান্সার জানতে চাইবো ওটা তুমি লাস্টে রাখবা। এখন যদি বলতো কয়জন লাগবে, জন লাগবে, তার জনটা লাস্টে রাখবে। এবার আসো, তোমাদের 5 জন বান্ধবীর 8 বিঘা জমিতে সময় লাগে কয়দিন? একজনের ক্ষেত্রে, ঠিক আছে, একজনের ক্ষেত্রে 8 বিঘা জমিতে কাজ করতে সময় কি বেশি লাগবে না কম লাগবে বলো তো? বেশি লাগবে না? তোমরা 5 জনে মিলা তোমরা 8টা রুম পরিষ্কার করো। সে 8টা রুম যদি, এই 8টা রুমে যদি আমি একজনকে করতে দেই, সময় কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগলে গুণ না ভাগ? বুঝতে পারছো? এই বেশি বা কম এটা বুঝতে হবে ভালো করে। এবার আসো, একজন শ্রমিকের 1 বিঘা জমিতে কাজ করতে কি সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। একটু বোঝো তো ভালো করে। তোমরা কি করতে বলো তো? হ্যাঁ, খেয়াল করো, একজনে 8টা রুম পরিষ্কার করতো, ঠিক না? এখন ওই একজনই কি করতেছে? 1টা রুম পরিষ্কার করতেছে। তাহলে সময় কি বেশি লাগবে কম লাগবে না? একজনে যেখানে 8টা রুম পরিষ্কার করে, তখন তুমি একজনকে বলতেছো তুমি 8টা না, তুমি 1টা রুম পরিষ্কার করো। তাহলে সময় কি কম লাগবে না? তাহলে কম লাগলে কি ভাগ হয়ে যাবে? কম লাগলে কি? এখন যেই বলছো বেশি লাগে সময়, এখান থেকে বলছো, সে কিন্তু এটা তখন গুণ দিয়ে দিত তখন, কারণ বেশি বলছে মুখ দিয়া। যদি বেশি আসে মুখ দিয়া তাহলে কিন্তু গুণ করতে হইব। আর যদি কম হয় উচ্চারণটা, তাহলে কি হবে? ভাগ হবে। মনে থাকবে জিনিসটা? তাহলে বেশি বা কম এটা কিন্তু তোমার ডিপলি বুঝতে হবে। এই জন্য আমি গরমশা দিয়া বুঝাইতেছি, সহজ লাগবে জমির থেকে। আমার একজন শ্রমিকের বইয়ের মধ্যে বলে দিচ্ছে 20 বিঘা, যে বলে দিচ্ছে, বলছে না? বলো তো এবার 20টা রুম পরিষ্কার করতে একজনের কি সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। যে উপরে চলে গেছে 8-এর, বুঝতেছো তোমরা? আচ্ছা, এবার আসো তো 25 জন বলছে। দেখো এই যে কি বলছে, 25 জনে যদি 20টা রুম পরিষ্কার করে সময় কি বেশি লাগবে না কম লাগবে? একজনে 20টা রুম করতে গেলে তার সময় অনেক বেশি লাগবে, কিন্তু যদি 25 জনে 20টা রুমটা করে দেয় কাজ কম লাগবে। কম লাগলে কি 25টা কি ভাগ হয়ে যাবে? অঙ্কটা জটিল কেন জানো? 225 ভাগ হয়ে গেছে, কারণ তোমরা সবসময় 3টা দিয়ে অঙ্ক করছো, 3 লাইনে শেষ হয়ে গেছে। কিন্তু এই অঙ্কটা তোমাদের 5 লাইন লাগতেছে, তাই না? ভয়ের কিছু না, কিছু টেকনিক আছে, টেকনিকের কারণে সহজ লাগে অঙ্ক। টেকনিকটা কি বলতো? তুমি
তিনটা এক বরাবর হইব, মনে রাখবা এটা, শুধু এত রূপ টেকনিকটা মনে রাখবা, না কিন্তু পেজ খেয়ে দিবা, কখন 1 দিব, কখন 25 দিব, কখন 20 দিব, ঠিক আছে না? তুমি খালি মনে রাখবা কি তিনটা এক সিরিয়াল হইব, তাহলে তোমার অঙ্কটা সোজা লাগবে। সবগুলো ক্যালকুলেটরের উপরে গুণ দাও, কোনো কাটাকাটি ঝামেলা যাব না আমরা। 600 হবে, কত দিন হইব? তিনটা সংখ্যা গুণ দিলে ক্যালকুলেটরে 600, নিচে আবার 60, এই দুটো গুণ দাও, তোমাদের বেরিয়ে 300, কত বেরিয়ে? আচ্ছা, ক্যালকুলেটর ভাগ দাও, সময় লাগবে দিলে আমাদের কয়দিন? গুণ লিখছি 8 আর 25 গুণ দিলে 200 হবে, 200 দিয়ে 600 কে ভাগ দাও 3 দিন, ঠিক আছে? আমরা একবার বুঝবো। 5 জন শ্রমিকের 8 বিঘা জমিতে কাজ করতে কয়দিন লাগে? তাহলে এবারে একের থেকে শুরু করবা। একজন শ্রমিকের 8 বিঘা করতে কি বেশি সময় লাগবে, এই জন্য গুণ দিচ্ছি। আবার একের একই রাখবা, 8 বিঘা ছিল, এবার কি করবো আমরা? 1 বিঘা দিব। 8-এর পরে কি দিব? 1 বিঘা করতে কি সময় কম লাগবো, এই জন্য আমরা কি করবো? 8টা নিচে দিয়ে দিব, আবার 1 বিঘা, কারণ বলছি 3টা এক রাখবা সিরিয়ালে। এবার 1 বিঘার জায়গায় আমরা কত দিব? 20 বিঘা। কেন? এই যে আমাদের বলছে এখানে উত্তরটা কি চাইছে? 20 বিঘা জানতে চাইছে। তাহলে 20 বিঘাটা সময় কতটুকু লাগবো বলো তো দেখি? 20 বেশি লাগবো, এই জন্য 20 উপরে চলে গেছে। এবার একের জায়গায় আমরা 3টা এক দিয়ে ফেলেছি না, শেষ আমি কি দিব? উত্তর কিন্তু এক চাইনি, উত্তর কি চাইছে? 25 জন শ্রমিকের কদিন লাগবে, 25টা এখানে রাখবা, 20 তো লেখছই একবার, ঠিক না? এখানে কিন্তু 20ই রাখবা, এক দিবা না, কিন্তু এক দিলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। শুধু মনে রাখবা সিরিয়ালে এখানে 3টা এক দিব। তা 25 জন হলে কি বেশি সময় লাগবো নাকি কম সময় লাগবো? কম সময় লাগবো, এই জন্য 25 নিচে চলে গেছে। ক্যালকুলেটরে 3টা গুণ দাও, 600 হবে, 8 দিয়ে 25 কে গুণ দাও, 200 হবে, ভাগ দাও 600 ভাগ 200, 3 দিন। ক্লিয়ার বিষয়টা? সব বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার আসো আমরা ক নাম্বারটা সমাধান করবো বলতো? 8 নাম্বারটা আমরা সমাধান করবো। 8 নাম্বারটা কি বলছে বাচ্চারা বলো তো? স্বপন মানে একটা ছেলে একটা কাজ 24 দিনে করত। একটা কাজ, আমরা বাকিটা পরে বলবো, আমরা আগে অল্প অল্প করে শিখি। স্বপনের একটা কাজ করতে কদিন লাগে? তা আমরা কিভাবে লিখতে পারি? এটা কয় নাম্বার আমাদের? 8 নাম্বার। ওকে, সমাধান লিখবা যে 24 দিনে করে, স্বপন লেখানো নাকি? 24 দিনে করে একটি কাজ, 24 দিনে করে। সুতরাং স্বপনের একদিনে করতে কি সময়? তোমরা খেয়াল করো, 24 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে কতটুকু করবো? তাইলে কম কাজ করবো, ঠিক না? 24 দিনে একটা কাজ তুমি অনেক কাজ করতেছো, ঠিক না? আর একদিনে কিন্তু ওই কাজটা তুমি করতে পারবা না, তুমি আর সময় তো তোমার কমে গেছে, তখন ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আবার বোঝো, স্বপন 24 দিনে করে কয়টি কাজ? একদিনে করবো কি? 1 থাকবে উপরে, 24 থাকবে। আবার দেখো তো কি বলছে এখানে পরের লাইনে, রতন ওই কাজটা করে কয়দিনে? তাহলে জানো আমি কি লিখতে পারি? যে আবার কি লিখবো আমরা? আবার রতনে নাকি, রতন কয়দিনে? মাইফা 16 দিনে করে কয়টি কাজ? উক্ত কাজ মানে একটি কাজ। সুতরাং রতনে একদিনে করবো সময় 1 থাকবে উপরে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে দুজনেই কিন্তু একদিনে কাজগুলো করতেছে, একদিনের আমরা বের করলাম, বাকিটা আমরা এখানে করি। দুজনে কি লিখবা? একদিনে করে, দুজনে একদিনে করে কতটুকু কাজ? স্বপন করে একদিনে এতটুকু কাজ, যোগ, যেহেতু একত্র করতেছে এই জন্য যোগ হবে। আর রতনে একদিনে করে কতটুকু কাজ? 16 ভাগের 1 অংশ। কি অংশ? এবার আমরা লসাগুটা ভালো করে শিখবো, আমরা লসাগু কিন্তু কম পারি, ছোটকালে শিখছি কম, এই জন্য পারিও কম। 24 আর 16 আমরা আগে লসাগু করবো, এখানে আমি করি না। 24 16 2 দিয়ে ভাগ দাও, 12 দুগুণে 8 দুগুণে, আবার 2 দিয়ে ভাগ দাও, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর যায় না। গুণ দাও এবার কাছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আর 24, 24 দুগুণে 48। ফিহা কত হইতেছে আমাদের? 24 আর 16 লসাগু করলে কত হয়? এইগুলো একটা কাজ। আমি না, এবার দ্বিতীয় কাজটা কি বলতো ভাইয়া? নিচের সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ দিবা। আমি কিন্তু লসাগু বারবার বলতেছি তোমাদের, নিচের সংখ্যা দিয়ে ক্যালকুলেটরে নিচের সংখ্যাটাকে ভাগ দিবা। 48 কে 24 দিয়ে ভাগ দিয়ে 2 বেরিয়ে,
24 দুগুণ 48, 24 24 48 হয় 2। এই 2 দিয়ে কি করো, উপরের সংখ্যারে গুণ দিবা। 2 ওকে 16 দিয়ে 48 ভাগ দাও ক্যালকুলেটরে, 3 বেরিয়ে 3 16 48। ওই 3 দিয়ে তুমি কি করো, উপরের সংখ্যারে গুণ দিবা, নিচেরটা দিয়ে ভাগ দিবা, যে ফলাফল পাইবা উপরের সাথে গুণ দিবা। ভুলো আগে ছোট সংখ্যা লাগবে না, আগে কিন্তু বড় সংখ্যা লাগবা। 48 ভাগ 16 সমান সমান টিপ দিবা, মতো 3 বেরিয়ে। ওই 3 ওকে 3। গুড। যোগ করো, কত হবে 5, আর নিচে কত? আচ্ছা, আমাদের কি বলছে যে দুজনে একদিনে কতটুকু কাজ করে, এটা কিন্তু বলে নেই। কি বলছে আমাদের, দেখো তো দেখি। স্বপন আর রতনের একত্রে কাজটি করতে কতদিনে শেষ করতে পারবো তারা? দিন চাইছে, অ্যান্সার কি চাইছে? দিন। তাহলে আমাদের এখানে লাস্টে কি রাখছি? অংশ। আমাদের লাস্টে কি রাখতে হবে? দিন রাখতে হবে। রিয়ানা, আমাদের লাস্টে কি রাখতে হবে? আমি বারবার বলতেছি, তোমার কাছে যেটা অ্যান্সার চাইবো ওটা তুমি লাস্টে রাখবা। তাই আমি উল্টাতে যদি লিখি, এত অংশ কাজ 5, মানে 48 ভাগের 5 অংশ কাজ পরে কয়দিন সময় লাগে বলতো? দিন লাস্টে চলে গেল। সুতরাং এক মানে কি? সম্পূর্ণ। তোমরা 6 থাকতে শিখছো এক মানে কি? ভাষার অঙ্কের মধ্যে শিখেছিলাম না, এক মানে কি? সম্পূর্ণ। একটা দিয়া সম্পূর্ণ বোঝায়। কাজ করবো কয়দিন? এটা উল্টে যাবো, 48 উপরে চলে যাবো, 5 নিচে, 1 পড়ে যাবো। একের কোনো দাম নাই, একের কোনো দাম নাই। একের সাথে এটা গুণ হইলে একের কোনো দাম থাকে না, গুণের সময় একের কোনো দাম নাই। 48 উপরে চলে যাবে, 5 উপরে আছে। কেউ যদি বলো এটা অ্যান্সার দিব, হইব। আর কেউ যদি বলো না আমি বইয়ের মতো অ্যান্সার দিব, তাহলে একটু কাজ করতে হবে। কাজটা কি বলো দেখি, সময় দেখো এখানে লেখা যাবে কিনা। কাজটা আমি এটা মুছা করে দিই না, অসুবিধা তোমরা বুঝছোই। 48 কে আমরা 5 দিয়ে ভাগ দেবো, তাই তো? 5 9 45, একদম সোজা কাজ। 48 থেকে 45 চলে গেলে 3 থাকে, এই 3 চলে যাবে উপরে, আর উপরের 5 চলে যাবো নিচে। তাহলে কি সুমাইয়া, 9 সমস্ত 5 ভাগের 3 দিন সময় লাগবে, মানে 9 দিনে একটু বেশি সময় লাগবে কাজটা করতে। বুঝতে পারছো? আমরা অঙ্কটা তাহলে আরেকবার বুঝি। স্বপন ফার্স্ট থেকে বলো তো, স্বপনের 24 দিনের পরে কয়টা কাজ? আমি এটা কোথা থেকে পাইছি? এই যে বলে দিছে এখানে, একটি কাজ। দেখছো, একটি কাজ 24 দিন লাগে স্বপনের, ওইটাই আমি লিখছি পুরো। 24 দিনের পরে একটি কাজ, তাহলে এক দিনে করবো কতটুকু কাজ? অল্প কাজ। এক উপরে থাকবে, 24টা ভাগ হয়ে যাবে, অল্প কাজ দেখে ছোট কাজ। আবার রতনের ক্ষেত্রে কি বলতো, 16 দিনের পরে একটা কাজ। একদিনে করবে কি? 1 থাকবে উপরে, 16 থাকবে। দুজন মিলে করা কাজ কতটুকু? তাহলে যোগ করে দাও, লসাগু করো 24 আর 16, লসাগু কত? 48। 24 দিয়ে 48 কে ভাগ দাও 2, 2 ওকে 16 দিয়ে 48 কে ভাগ দাও 3, 3 ওকে যোগ করো 5। উত্তরটা এখানে শেষ হইতো, যে তারা দুজনে কত অংশ কাজ করে। যদি বলতো অংশ, তাহলে অংশ তো আমরা বের করছি, কিন্তু কি বলছে? কত দিনে শেষ করে, দিন তাহলে বের করতে হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি না এত অংশ কাজ করে একদিনে, ঘুরে লিখতে পারি না। তাহলে এক মানে সম্পূর্ণ অংশ কাজ করবো, তাহলে কি এটা উল্টে যাবো, 48 উপরে চলে যাবে 5। কেউ এটা অ্যান্সার দিতে পারো, কেউ চাইলে এটা অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, চলো।